বলিউডে কিছু সম্পর্ক থাকে সিনেমার চেয়েও বেশি নাটকীয়। জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের নাম এলেই ঠিক তেমনই এক আজব রোমাঞ্চ শুরু হয়। প্রেম, প্রতারণা, কারাগার আর কোটি কোটি উপহার। এই গল্প বাস্তব আর গসিপের সীমারেখা বারবার ঝাপসা হয়ে যায়। দর্শক শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। একদিকে গ্ল্যামার কুইন জ্যাকলিন, অন্যদিকে বিতর্কের রাজপুত্র সুকেশ। প্রেমিক নাকি প্রতারক, এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছর পেরিয়ে যায়। কখনো পারস্যের বিড়াল, কখনো দামি ঘোড়া, কখনো আঙ্গুর ক্ষেত, কখনো বিলাসবহুল প্রমোত্তরী। সুকেশের প্রেম যেন উপহারের ক্যাটালগ। দাম শুনলেই মাথা ঘুরে যায়, কিন্তু মন সেটি নাকি কখনোই গলেনি। জ্যাকুলিন বরাবরই এই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রেখেছেন বলে দাবি করেছেন। আদালতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন তিনি নাকি কোনো উপহারই গ্রহণ করেননি। উল্টো অভিযোগ তুলেছেন অকারণ উত্ত্যক্ত করার। বলিউডে যেখানে সম্পর্ক মানে ইনস্টাগ্রাম স্টোরি, সেখানে এই গল্পটা বরাবরই কোর্টরুমে ঘোরাফেরা করেছে। কিন্তু সুকেশ থামার পাত্র নন। কারাগারের চার দেয়ালের মধ্যেও নাকি তার প্রেমের বাজেট আকাশ ছোঁয়া। ভারতীয় গণমাধ্যমের দাবি এবার তিনি খেলতে নেমেছেন একেবারে অন্য লিগে, আইপিএল। খবর উঠেছে জেল থেকেই নাকি চিঠি পাঠিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা প্রাপ্ত সংস্থায়। প্রস্তাব ৮৩০০ কোটি টাকার বিনিময়ে দল কিনে নেওয়া। সবটাই নাকি করেছেন প্রেমিকা জ্যাকুলিনের জন্য। বেঙ্গালুরুকে নিজের ঘরের দল বলেও উল্লেখ করেছেন তিনি। প্রেমের ভাষায় যে কখনো গোলাপ, কখনো চকলেট, আবার কখনো পুরো ক্রিকেট টিম, এই গল্প যেন তার জীবন্ত উদাহরণ। বলিউড গসিপে এমন প্লট টুইস্ট সচরাচর দেখা যায় না। তবে বাস্তবটা এত সহজ নয়। ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ এখনো কারাগারে। আইন তদন্ত আর বিতর্কর কাঁটাতার পেরিয়ে এই প্রেমের প্রস্তাব আদৌ কতটা বাস্তব তা নিয়েই প্রশ্ন উঠেছে। কেউ বলেছেন এটা নিছক প্রচার, কেউ বলছেন প্রেমের শেষ বাজি। খবর ছড়াতেই আবার শিরোনামে সুকেশ জ্যাকলিন অধ্যায়। বলিউডের আড্ডায় নতুন করে হাসি, ঠাট্টা আর বিস্ময়। কেউ মজা করে বলেছেন এবার উপহারটা একটু বড় হয়ে গেল। আবার কেউ ফিসফিস করছেন এই গল্পের শেষ এখনো লেখা বাকি। কারণ বলিউডে কিছু প্রেম কখনো শেষ হয় না, শুধু নতুন শিরোনাম পায়। ফুয়াদ রুহানি খান, এনবিবি।